সুখবর। আমি কেন সুখবর বললাম তার আগে আমার কথাটা শুনেন যে আমি কেন সুখবর বললাম। কারণ সৌদি আরবে এতদিন প্রায় 3-4 মাস ধরে সৌদি আরবের ভিসা বন্ধ আছিল, যার কারণে কোনো বাংলাদেশ প্রবাসী সৌদি আরবে আসতে পারে নাই। যেমন সব ভিসা না, ভিসা হচ্ছে যারা শ্রমিক কাজ করে বা কোম্পানিতে কাজ করে ওদের ভিসা বন্ধ ছিল। তো কালকে সৌদির রাষ্ট্রদূত ও আগে বলছে না যে এখানে সৌদির ভিসা চালু হয়েছে, মানে ইস্যু করতেছে। আমি আশা করি এই সপ্তাহের ভিতরেই এটা চালু হয়ে যাবে, এবং ও বলছে এই সপ্তাহের ভিতরে এটা চালু করবে। এবং চালু করার পরে বাংলাদেশের জন্য, শুধু বাংলাদেশে এটা বন্ধ ছিল, আর নয়তো ইন্ডিয়া, পাকিস্তান, মানে বিভিন্ন রাষ্ট্রের ওরা আসতে পারতো, কিন্তু বাংলাদেশের লোক আসতে পারতো না, কারণ ওইখানে ওরা বন্ধ করে রাখছিল। তো এখন বর্তমানে বাংলাদেশের জন্য এটা ভিসা ইস্যু করতেছে এবং ইস্যু করছে। এবং আপনারা চাইলে এখন বাংলাদেশ থেকেও সৌদি আরবে আসতে পারেন শ্রমিক বিষয়, ঠিক আছে। এবং এই ভিসা প্রায় ভিসায় বিভিন্ন ধরনের কোম্পানির ভিসায়, আলদাওয়া কোম্পানি, ভালো ভালো কোম্পানির ভিসাও আছে। যারা আপনারা আসতে চান যোগাযোগ করবেন। সৌদির রাষ্ট্রদূত এটাও বলেছে যে কিছু একটা সমস্যার কারণে এতদিন ভিসা বন্ধ ছিল শুধু বাংলাদেশের জন্য। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য এটা উন্মুক্ত করা হয়েছে এবং সব ধরনের ভিসা এখন চালু আছে সৌদি আরবে। আপনারা চাইলে আসতে পারেন। আর আপনারা যদি ভালো ভালো কোম্পানিতে আসতে চান, যেমন আপনারা জানেন বা অনেকে যারা আসেন নাই সৌদি আরবে, আপনারা হয়তো বা কেউ থাকলে বা সৌদিতে কেউ থাকলে যেখানে যে আলদাওয়া, তারপর এক্সপার্টাইজ কোম্পানি, তারপর কানুস কোম্পানি, মানে যদি কাজ জানা থাকেন তাহলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি কাজ জানা না থাকে তারপর আমাকে জানাবেন, তাহলে হেল্পারের ভিসায় আসা যাবে এবং ভালো বেতনে। তখন আপনি কোন কাজে আসবেন বা কোন ইয়েতে আসবেন এটা আপনি যদি আমাকে জানান, তাহলে আমি বেতন বা কয় ঘন্টা ডিউটি, মানে বেতন কত, এগুলো সব ডিটেলস আমি বলতে পারবো। তো যারা আসতেছেন ভালো ভালো কোম্পানিতে বা করতে, তাহলে আপনারা আমাকে জানায়েন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। এবং আপনারা যদি আসতে চান তাহলে আমি অবশ্যই সামনে আগামো। আর এখানে সবচেয়ে বড় কথা হয়েছে যে এখন ভিসা হয়েছে, আপনারা আসলে আমার ভালো ভালো কোম্পানি আসছে, যেমন আলদাওয়া কোম্পানি, এক্সপার্টাইজ, কানুস, তারপরে আছে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের বিষয়ও আছে এখন বর্তমানে, ঠিক আছে। এখন সৌদিরা যদি বাংলাদেশিরা যদি এখন আসতে চান সৌদি আরবে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার সাথে আমি কমেন্টে কথা বলবো। আছে এখানে একটা হসপিটালের নাম হচ্ছে রিয়াদ ইন্টারন্যাশনাল হসপিটাল। এখানে ক্লিনারের লোক লাগবে প্রায় 10 থেকে 12 জন ক্লিনার, ঠিক আছে। তো আপনারা যারা হসপিটালে আসতে চান ক্লিনারে, তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করবো এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আপনাকে সাহায্য করবো। তো আপনারা যারা রেস্টুরেন্টের কাজে আসতেছেন বা কোনো মানে বারে যে কোম্পানি আছে যারা বারে কাজ করেন বা হেল্পারে কাজ করেন, তো যদি কাজ করতে চান বা সৌদিতে আসতে চান তাহলে আমাকে জানাবেন। আর নিত্য নতুন সৌদি আরবের যে কোনো খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকুন। এবং সামনে কী আপনারা জানতে চান এটা আমাকে জানাবেন, আমি অবশ্যই তা নিয়ে আপনাদেরকে ভিডিও দেব। তো এই পর্যন্তই আমার ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।